ক্রিকেটে একটি কথা খুব প্রচলিত, ম্যাচ ততক্ষণ শেষ হয় না যতক্ষণ না শেষ বলটি হচ্ছে। কিন্তু আজ রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়াম যা দেখল, তাকে কি কেবল একটি ম্যাচ বলা চলে, নাকি এটি ছিল এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মহাকাব্য? শেষ ওভার, জয়ের জন্য দরকার 15 রান। বোলার রোমারিও শেফার্ডের হাতে বল। ক্রিজে দাঁড়িয়ে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার ডেভিড মিলার। প্রথম 2 বলে মাত্র 2 রান আসার পর মনে হচ্ছিল জয় আরসিবির হাতের মুঠোয়, কিন্তু এরপর টানা 2টি ছক্কা এবং একটি বাউন্ডারি। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল গ্যালারি। 16 এপ্রিল 2026, ঘরের মাঠে আরসিবির প্রথম পরাজয়। আজ আমরা বিশ্লেষণ করব আইপিএল 2026-এর সেই ধ্রুপদী লড়াইয়ের, যেখানে দিল্লির জয় আর বেঙ্গালুরুর আক্ষেপ একই সুতোয় গাঁথা ছিল। টস হেরে ব্যাটিংয়ে নামা আরসিবির জন্য দিনটি ছিল নিজেদের আধিপত্য প্রমাণের। চিন্নাস্বামীর পিচ বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য। বিরাট কোহলি এবং ফিল সল্ট যখন শুরুটা করলেন, তখন মনে হয়েছিল স্কোরবোর্ড হয়তো 200 ছাড়িয়ে যাবে। মাত্র 5 ওভারে 52 রান। কিন্তু দিল্লির বোলাররা আজ ভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছিলেন। লুঙ্গি এনগিরি এবং কুলদীপ যাদবের বোলিং ভেরিয়েশন আরসিবির রানের গতিতে লাগাম টেনে ধরে। ফিল সল্ট 38 বলে 63 রানের এক দুর্দান্ত ইনিংস খেললেও মিডল অর্ডারে দেবদত্ত পাডিক্কাল বা রজত পাতিদাররা বড় কোনো ঝড় তুলতে পারেননি। আরসিবির ইনিংসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল শেষ 5 ওভার। 15 ওভার শেষে স্কোর ছিল 146/4। হাতে 6 উইকেট, সেট ব্যাটাররা ক্রিজে। সবাই ভেবেছিল এক বিশাল লক্ষ্য দেবে বেঙ্গালুরু, কিন্তু দিল্লির ডেথ ওভার বোলিং ছিল এক কথায় নিখুঁত। অক্ষর প্যাটেল এবং কুলদীপের স্পিন ট্র্যাপে পড়ে শেষ 30 বলে আরসিবি সংগ্রহ করতে পারল মাত্র 29 রান। 175 রানেই থমকে গেল তাদের ইনিংস। 176 রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে দিল্লি যখন 18 রানে 3 উইকেট হারিয়ে খাদের কিনারায়, চরম চ্যালেঞ্জের মুখে, তখন ত্রাতা হয়ে এলেন ভুবনেশ্বর কুমার। নতুন বলে তার সুইং আর লাইন লেংথে দিল্লির টপ অর্ডারকে তছনছ করে দিয়েছিল। প্রথম নিসাঙ্কা, করুণ নায়ার এবং সামির রিজভি সবাই ভুবির অভিজ্ঞতার কাছে হার মানলেন। কিন্তু লড়াই তখনও বাকি ছিল। ক্রিজে তখন দিল্লির অধিনায়ক KL রাহুল এবং তরুণ তুর্কি ট্রিস্টান স্টাবস। এই দুজনের দায়িত্ব ছিল ইনিংস পুনর্গঠন করা। রাহুল 30 বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করে দিল্লির জয়ের আশা বাঁচিয়ে রাখেন। অন্যদিকে স্টাবস খেলছিলেন অত্যন্ত ধীরস্থিরভাবে। আরসিবির স্পিনার সুয়াশ শর্মা এবং ক্রুনাল পান্ডিয়া মিডল ওভারে রান আটকে দিয়ে ম্যাচটি গাণিতিক সমীকরণের দিকে নিয়ে যান। লক্ষ্য করুন আরসিবির ফিল্ডিং সেটআপ। তারা বাউন্ডারি লাইন সিল করে দিয়েছিল। 24টি বল দিল্লি কোনো বাউন্ডারি মারতে পারেনি। ঠিক এই পরিস্থিতিতেই স্টাবস 48 বলে তার অর্ধশতক পূর্ণ করেন। কিন্তু আসল নাটক তখনও বাকি। 18 ওভারে পেশিতে টানের কারণে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। দিল্লির ওপর চাপ আরও বাড়ে। শেষ ওভার, 15 রান। রোমারিও শেফার্ডের প্রথম 2 বলে দুর্দান্ত বোলিংয়ে মাত্র 2 রান আসে। সমীকরণ দাঁড়ায় 4 বলে 13। স্ট্রাইক এন্ডে ডেভিড মিলার, যিনি গত 7 বলে মাত্র 6 রান করে ধুঁকছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়াররা তো বড় মঞ্চের জন্যই তোলা থাকেন। তৃতীয় এবং চতুর্থ বলে মিড উইকেট আর লং অনের ওপর দিয়ে 2টি দানবীয় ছক্কা। স্টেডিয়ামে তখন পিন পতন নীরবতা। শেষ পর্যন্ত 4-এর মাধ্যমে জয় নিশ্চিত করেন মিলার। আরসিবির জয় হাতছাড়া হল শেষ 3 বলের ঝড়ে। এই হারের পর আরসিবির ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল। 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তারা টেবিলের ওপরের দিকে থাকলেও ডেথ ওভারের বোলিং দুশ্চিন্তা বাড়াবে ম্যানেজমেন্টের। অন্যদিকে 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান জানা দিল। আজকের ম্যাচের আসল হিরোকে? ভুবনেশ্বর কুমারের সেই শুরুর 3 উইকেট, নাকি ডেভিড মিলারের সেই অতি মানবীয় 3টি বল? আমার মতে আরসিবির ব্যাটিংয়ের শেষ 5 ওভারের সেই মন্থরতা এবং রোমারিও শেফার্ডের শেষ ওভারের লাইন মিস করাটাই ছিল মূল পার্থক্য। আপনাদের কি মনে হয়, আরসিবি কি তাদের বোলারদের ওপর অতিরিক্ত ভরসা করে ফেলেছিল, নাকি ডেভিড মিলারের এই দুর্দান্ত ফিনিশিংয়ের সামনে কোনো বোলারই টেক্কা দিতে পারত না? আপনার মতামত নিচে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। আইপিএল 2026-এর প্রতিটি ম্যাচের এরকম সিনেমাটিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।